আচ্ছা দেখো, আমরা আজকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখব। এর আগেও আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছি। তাহলে আজকে আমরা নতুন করে আবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন দেখতে যাব? আচ্ছা, তার আগে আমরা জেনে নিই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি। আমরা ডেরিভেটিভ জানি। ডেরিভেটিভ কি? কোনো একটা কোনো একটা ভ্যালু, হতে পারে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুর সাথে টাইমের রেসপেক্টে স্মল চেঞ্জকে ডি এক্স ডিটি বলা হয়। ঠিক আছে? ডিএক্স স্মল, আমি যদি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ধরি যে এটা হচ্ছে এক্স, তাহলে এই জায়গার ক্ষেত্রে পার্টিকুলার একটা পোর্শন দ্যাট ওয়াজ ডিএক্স, অ্যান্ড এই পার্টিকুলার পোর্শনে তোমার টাইম দরকার হয় ডিটি। তাহলে এই পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার জন্য ডিএক্স ডিটি ইউজ করা হয়, অ্যান্ড করসপন্ডিং একটা ফাংশন আমাদের এখানে থাকে। আচ্ছা, আমি এখানে এক্স ওয়াই লিখলাম, জেনারেলি যেহেতু আমি টি লিখছি তাহলে এখানে আমি এক্স টি বসিয়ে দিলাম। ওকে। ওয়াই যদি থাকে তাহলে কনস্ট্যান্ট হতে পারে বা ভ্যারিয়েবল আমরা চাইলে নিতে পারি, কিন্তু এখন আমরা জটিল পর্যায়ে যাব না। জাস্ট সিম্পল একটা পর্যায়ে দেখবো যে ডিএক্স ডিটি বা ডিওয়াই ডিটি বা ডিওয়াই ডিএক্স, এভাবেও আমরা দেখি, বিভিন্ন ভাবে দেখি। তাহলে ওপরের যে পোর্শনটা থাকে তার রেসপেক্টে, আচ্ছা, ওপরের পোর্শনটাকে টি এর রেসপেক্টে এখানে ডেরিভেটিভ করা হয়েছে, মানে এক্স কে ডেরিভেটিভ করা হয়েছে টি এর রেসপেক্টে এই ক্ষেত্রে। তাহলে এই ধরনের ইকুয়েশন গুলোকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি। অ্যান্ড এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পাবো আমরা এক্স হিসাবে। ঠিক আছে? তাহলে কেন করতে যাচ্ছি, কি দরকার, বা কোথা থেকে স্টার্ট করব, কি কি সাপ্লাইড ভ্যালু দরকার যার কারণে আমরা এই সমস্ত জিনিস করতে যাব। অ্যাকচুয়ালি অর্ডিনারি টার্মটা ইউজ করাই হয়েছে তোমার এই ডেরিভেটিভের গল্প এখানে থাকার জন্য। কোন কোন জায়গাতে আমরা এটা ব্যবহার করে থাকি? ফিজিক্সের বেশ কিছু জায়গাতে দেখবে, বেশ কিছু বলতে গেলে কি, এখন ম্যাক্সিমাম জায়গাতে তোমরা অলরেডি ফোর্থ সেম চলে এসছো, যা কিছুই করতে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দরকার। ইভেন সিরিজ সলিউশন, লিজেন্ডার, হারমাইট, এসব পলিনোমিয়ালস গুলো বের করার ক্ষেত্রেও তোমাদের ফার্স্ট অর্ডার একটা ডেরিভেটিভ করার দরকার পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্রপার্টি গুলোর প্রুভ করার সময় সেক্ষেত্রেও তোমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দরকার পড়েছে। এছাড়াও আরো বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সলিউশন করতে হচ্ছে। ঠিক আছে? পুরো তোমাদের ম্যাথমেটিক্যালের পেপারেও আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। ইভেন কোয়ান্টামের যে ব্যাপারটা আছে সেখানেও সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। তাহলে আজকের ক্লাসটা ভাইটাল। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা সলভ করতে পারি, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেমেও আমাদের কোনো প্রবলেম সলিউশন করতে গিয়ে আমাদের আটকাবে না। অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যে তোমাদের আছে ফার্স্ট অর্ডার, দেখবে পয়েন্ট নাম্বার 2 এ তোমাদের সিলেবাসে মেনশন করা আছে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, অ্যান্ড সেটা বলা হয়েছে সাইপাই ডট ইন্টিগ্রেট ও ডি আই এন টি। কি ইউজ করতে বলা হয়েছে? ও ডি ই আই এন টি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেশন। এইভাবে তোমাদের সলিউশন করতে বলা হয়েছে এটাকে ইউজ করে। তাহলে এর আগেও আমরা একটা কথা বললাম যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করেছিলাম। কি কি মেথড ইউজ করে করেছিলাম? কারো মনে আছে? এনিওয়ান? কেউ বলতে পারবে? অবশ্যই তোমাদের বলার কথা যারা পুরনো স্টুডেন্টস আছো। কি হলো, মনে পড়ছে কিছু? পড়েছিলাম তো এগুলো। দেখো, ওয়াইলার্স দিয়ে আমরা কাজ করেছিলাম, RK2 দিয়ে করেছিলাম, RK4 দিয়ে করেছিলাম, ফার্স্ট অর্ডার করেছিলাম, সেকেন্ড অর্ডার করেছিলাম, ডিরেক্ট ইনপুট দিয়ে কাজ করেছিলাম, অ্যান্ড ইউজার ইনপুট দিয়েও কাজ করেছিলাম। তাহলে এই সমস্ত গুলোই আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে ওয়াইলার্স থেকে ওয়াইলার্স মডিফাইড, তারপরে RK2, তারপরে RK4, এই সমস্ত কিছু ইউজ করেছিলাম। ইভেন
আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটোই কাজ করেছিলাম। তাহলে আজকে আমরা কি দেখবো, একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে কাকে ইউজ করে, ওডিই আইনটিকে দিয়ে। তাহলে ওডিই আইনটিটাকে কিভাবে ইউজ করাবো, কোথা থেকে ইম্পোর্ট করব, সেটা নিয়েই আমরা একটু আজকে দেখবো। তো আমরা ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার পর্বতে চলে যাচ্ছি, যে কোশ্চেন অ্যান্সার থেকে যে এই রিলেটেড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেনটা দেখতে কিরকম হয় আর কোশ্চেন কিরকম আসতে পারে, সেই জায়গা থেকে কাজ শুরু করছি। ঠিক আছে, সেই জায়গা থেকে কাজ শুরু করতে গেলে আমি ডিরেক্ট তোমাদের এখানে এই জায়গা থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাদের এই যে পেজটা আমি শেয়ার করেছি, এটা তোমাদের চেনা পরিচিত একটা পেজ। এই কোশ্চেনটা আগেও তোমাদের দেখার কথা। ইভেন এক্সাম হলে তোমরা দেখেছো যে এই জায়গাটা থেকে এর ইকুয়েশনটা চেঞ্জ হয়ে অ্যান্ড এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়ে বারবার অঙ্ক এসছে। সো দিস ইজ ভাইটাল। তাহলে এই কোশ্চেনে তোমাদের এখানে কি বলা হয়েছে, এই কোশ্চেনে তোমাদের এখানে কি বলা হয়েছে, ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই। কার ভ্যালু বের করতে বলা হয়েছে, ওয়াই এর ভ্যালু। কোন ইকুয়েশনে, দেখো ইকুয়েশনটা এখানে মেনশন করা হয়েছে, dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে dy dx ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে দেখো এফ অফ এক্স ওয়াই, এই এফ অফ এক্স কমা ওয়াই সেটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এখানে। ঠিক আছে, আর ডেরিভেটিভ কে করা হয়েছে, ওয়াই কে ডেরিভেটিভ করেছি এক্স এর রেসপেক্ট। ওকে, অ্যান্ড কিছু কন্ডিশন বলা হয়েছে, এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3 তোমাকে বলেছে কখন রেজাল্ট বের করতে বলেছে, ওয়াই এর ভ্যালুটা যখন তোমার ওয়াই এর ভ্যালু কত, যখন এক্স এর ভ্যালু 3, অ্যান্ড তোমাকে কিছু বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু 1 হোয়েন এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তোমাকে যেটা প্রোভাইড করা হয়েছে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1, এটা তোমাকে বলে দেওয়া হয়েছে অ্যান্ড এটা তোমাকে বের করতে হবে একটা বড় কোশ্চেন। ওকে, অ্যান্ড চেক দ্য রেজাল্ট গ্রাফিক্যালি। এইটা আমরা ইমেজ থ্রুয়ে দেখবো, মানে একটা ইমেজ থ্রুয়ে মানে একটা প্লট ইউজ করে দেখবো যে এর একটা প্লট আসছে, কিরকম প্লট হবে এক্স এর রেসপেক্টে ওয়াই এর, সেই প্লটের থ্রুয়ে আমরা ওয়াই এর সলিউশনটাকে বের করব। কখন, যখন এক্স এর ভ্যালু 3। তাহলে এরপর চলো, অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সলিউশন করতে হবে। কার ভ্যালু বের করতে হবে, একটা ভ্যালু বলে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1 অ্যান্ড এক্স এর ভ্যালু যখন 3 তখন ওয়াই এর ভ্যালু কত, এই একটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার কি বলে দেওয়া হয়েছে, স্টার্টিং পয়েন্টের ভ্যালু বলে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ ইনিশিয়াল ভ্যালু। আমরা বলতে পারি যে এটা একটা ইনিশিয়াল ভ্যালু। তাহলে দেখো ওডি আইএনটি দিয়ে আমরা কোন টাইপের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করছি। আচ্ছা, কোন টাইপের, তার থেকে বড় কথা যে আমরা এখানে সলিউশনটা যেটা করছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ইউজ করে, সলিউশনটা করছি ইনিশিয়াল ভ্যালু ইউজ করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, ধরো এই জায়গাতে আমার এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, এখানে একটা তীর ছুটতে হবে। ঠিক আছে, তাহলে আমি কোথায় আছি, আমি এখানে এই লোকেশনে থাকতে পারি। এই লোকেশনে যদি থাকি তাহলে তীরটা কিভাবে ছুটলে এখানে পৌঁছবে, এরকম ভাবে। আচ্ছা, যদি এই লোকেশনে আমি থাকি, যদি এই লোকেশনে থাকি তাহলে কিভাবে ছুটতে হবে, তাহলে এইভাবে থাকি, এইভাবে ছুটতে হবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু ম্যাটার করছে না করছে না বলো, ফাইনাল ডেস্টিনেশন এটা, ইনিশিয়াল ভ্যালু কি ম্যাটার করছে না করছে না, অবভিয়াসলি করছে। তাহলে দেখো একটা ফাংশন, একটা পার্টিকুলার ফাংশন এফ অফ এক্স ওয়াই, মানে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা যেটা দিচ্ছি,
যেটাকে আমি বললাম এফ অফ এক্স ওয়াই মানে এক্স কমা ওয়াই, সেটার ভ্যালু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এর একটা ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া হয়েছে ফিক্সড, যার এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 1। এই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে। অ্যান্ড ফাইনাল টার্গেট কত, তাহলে এখান থেকে স্টার্ট বলে দেওয়া হয়েছে। দেখো, মানে এখানে স্টার্টিং পয়েন্ট এক্স ওয়াই বলে দেওয়া হয়েছে, অ্যান্ড ফাইনাল পয়েন্ট এই জায়গাতে এক্স এর ভ্যালুটা বলে দেওয়া হয়েছে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা বলে দেওয়া হয়নি। তাহলে ওয়াই এর ভ্যালু আমাকে কোথা থেকে বের করতে হবে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে, ইনিশিয়াল ভ্যালুটাকে কাজে লাগাতে হবে, অ্যান্ড এক্স এর এই যে 0 থেকে 3-এর মধ্যে বেশ কিছু পয়েন্ট জেনারেট করব, সেই পয়েন্টের রেসপেক্টে ওয়াই এর সলিউশনটা আমরা বের করব। দেখো ক্লিয়ার বোঝা গেল যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাদের অ্যাপ্রোচটা কি। দেখো কোড তো খুব সিম্পল, কোড ভাই ক্লিয়ারলি বলে দিচ্ছি, কোড খুব ইজি, 3 থেকে 4 লাইনের কোড লিখলেও হয়ে যাবে, আমার অ্যান্সার বেরিয়ে যাবে সোজা কথায়। হ্যাঁ, প্লটিং করতে গেলে, এদিক ওদিক করতে গেলে, দেখো প্লটিং করতে গেলে প্লটিং এর সাথে আমরা এক্সট্রা কিছু লেবেল ইউজ করব, কিছু টাইটেল ইউজ করব, এগুলোতে তো এক্সট্রা লাইন, এর জন্য তো আলাদা করে তোমাকে কিছু মনে রাখতে হয় না। কিন্তু দেখো মেইন যে গল্প অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেটা কি ক্লিয়ার হয়েছে? অনলি ফর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল এর ক্ষেত্রে বলছি, সেকেন্ড অর্ডারের গল্পটা আরো ডিফিকাল্ট আসবে। ইভেন একদিনে আমি দুটো করাবোই না, আমি অনলি ফার্স্ট অর্ডার করাবো আজকে, অ্যান্ড তার সাথে কিছু এক্সাম্পল রিলেটেড আরো প্রবলেমস করাবো। তো দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? কারা কারা আছো দেখি, তোমরা তো খুব কমজন জয়েন করো লাইভে। এই রনিত ভাই, বুঝতে পেরেছিস? রনিত, আচ্ছা। অর্কপ্রভ, তুহিন, অদ্রিতা, দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে এরকম ডিওয়াই ডিএক্স, একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি অ্যান্ড একটা এফ অফ এক্স নিয়েছি, তার সাথে কিছু ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া হয়েছে, অ্যান্ড করসপন্ডিং একটার ভ্যালু বলা আছে, একটার ভ্যালু বলা নেই। ঠিক আছে, কার ভ্যালু বলা নেই, জেনারেলি এই পোর্শনের একটার ভ্যালু বলা থাকবে না, সেটা তোমাকে বের করতে হবে। কি ইউজ করে বের করতে হবে? ডিরেক্ট তোমাদের সিলেবাসে মেনশন করা হয়েছে, ওডিই আইএনটি দিয়ে বের করতে হবে। ওডিই আইএনটি, তো এই কে ওডিই আইএনটি কোথায় আছে, কোথা থেকে নিয়ে এসে আমরা কাজ করব, সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, তাহলে খেলা শুরু করার জন্য আমরা কোথায় যাব? স্পাইডারে যাব। স্পাইডারে গেলাম, স্পাইডারে গিয়ে আমাদের মূল মন্ত্র কি? ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছিল, কোশ্চেনে বলা ছিল যে দেখো, চেক দ্য রেজাল্ট গ্রাফিক্যালি, চেক দ্য রেজাল্ট গ্রাফিক্যালি। তাহলে গ্রাফিক্যালি যদি আমাকে কোনো কিছু কাজ করতে হয়, কাকে নিয়ে আসবো বলো তো? ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পি করে দিলাম। ঠিক আছে, এছাড়াও ডিরেক্ট তোমাদের সিলেবাসে কি মেনশন করে দেওয়া হয়েছে, যে সাইপাই ডট ইন্টিগ্রেট থেকে ওডিআইএনটি ইউজ করছে, তো আমি ডিরেক্ট ওডিআইএনটি নিয়ে নিচ্ছি। তাহলে কোথা থেকে নেব? ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট, বানানটা ভুল লিখেছি, ইন্টিগ্রেট, ইম্পোর্ট ওডিআইএনটি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 3টে ইম্পোর্ট আমরা করে নিলাম। এরপর মেন আমাকে কি করতে হবে, এফ অফ এক্স টাকে বলে দিতে হবে। এফ অফ এক্স বলে দেওয়ার জন্য আমরা কাকে ব্যবহার করি? ডিইএফ। ফাংশনের নাম দিলাম এফ, ভ্যারিয়েবল কি? তাহলে ডিওয়াই কমা ডিএক্স, ডিওয়াই কমা ডিএক্স। এবার ইকুয়েশনটা কি ছিল? রিটার্ন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কিভাবে লেখা হয়? মাইনাস ওয়াই, তোমরা মাল্টিপ্লিকেশন দিয়েও লিখতে পারো, মাল্টিপ্লিকেশন দিয়েও লিখতে পারো। তাহলে আমি ডবল স্টার দিয়ে ইউজ করলাম, এক্স ডবল স্টার টু মাইনাস ওয়াই ডবল স্টার টু, বা এক্স মাল্টিপ্লিকেশন এক্স লিখলেও হবে। আচ্ছা, আচ্ছা, তোমরা কোনো কিছু কি চেঞ্জেস দেখলে? আগেও আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করেছিলাম, কিন্তু আগে যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করতাম, তখন ডিওয়াই ডিএক্স থাকলে এফ অফ এক্সটাকে আগে লিখতাম, তারপরে ওয়াই লিখতাম। কখন? যখন আমরা এই ইকুয়েশন গুলো সলভ করেছিলাম,
এখানে গল্পটা একটু চেঞ্জেস হয়ে গেছে, দেখো উপরে ওয়াই পরে এক্স, এখন উপরে ওয়াই ফার্স্টে ওয়াই দেন এক্স। ঠিক আছে, তোমরা হয়তো ধরতে পেরেছো কিনা জানি না, কিন্তু এই চেঞ্জেসটা হয়। ওয়াইলার ওয়াইলার্স RK2 RK4 যখন ইউজ করব তখন যার রেসপেক্টে কাজ করছি সেটাকে আগে রাখতে হয়। আর এখন যখন ODE-INT দিয়ে কাজ করব, যাকে ডেরিভেটিভ করব সেটাকে আগে রাখতে হবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, এখানে ইকুয়েশনটা তোমরা চাইলে নিচেও রাখতে পারো পাশেও রাখতে পারো, ঠিক আছে? যেহেতু আমার জায়গাতে এখানে হয়ে যাচ্ছে আমি পাশে রেখে দিয়েছি। তোমরা এন্টার দিয়ে নিচে এরকমও রাখতে পারো, এরকমও রাখতে পারো, কিন্তু অবশ্যই এখানে ইন্ডেন্টেশন থাকা চাই। ডেফের নিচে লিখবে না, কারণ এটা তোমার ডেফের আন্ডারে আছে, ঠিক আছে? এরপর এরপর কি করতে হবে? এরপর যেটা মেন টার্গেট আমাদের বললাম, যে এক্স এর রেঞ্জ দেওয়া আছে, একটু যদি আমি ভালো করে ফলো করি তাহলে এক্স এর রেঞ্জটা দেখতে পাবে। এক্স এর রেঞ্জটা এক্স এর রেঞ্জটা দেখো, এটা 0 to 3। তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে 1 থেকে কত দূর, তাহলে সেটা পেয়ে যাব। এই যে 0 থেকে 3 এর মধ্যে এক্স এর আমরা বেশ কিছু পয়েন্টস ক্রিয়েট করব। বেশ কিছু পয়েন্টস ক্রিয়েট করব, যত পয়েন্ট বেশি হবে তত রেজাল্ট বেটার আসবে। তো আমরা কাজ করছি, এক্স এর পয়েন্ট ক্রিয়েট করার জন্য নাম দিয়ে দিলাম এক্স এন। এখানে পয়েন্ট ক্রিয়েট করার জন্য কি ইউজ করা হয়? এনপি ডট, বলো কি ইউজ করব? এছাড়াও অ্যারে রেঞ্জে ইউজ করা যায়, মানে RANG লাইন স্পেস। কি করব? 0 থেকে এক্স এর রেঞ্জ বলো 0 থেকে কত? 3। লাইন স্পেস ইউজ করার রুলস এন্ড রেগুলেশন কি? লাইন স্পেস কিভাবে ইউজ করা হয়? লাইন স্পেস ইউজ করার জন্য আমাকে লিখতে হয় স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট দেন নাম্বার অফ পয়েন্ট। যদি নাম্বার অফ পয়েন্ট আমি মেনশন না করি তাহলে বাই ডিফল্ট কতগুলো ভ্যালু নেবে? আগের দিন বলেছি ক্লাসে, বাই ডিফল্ট কতগুলো ভ্যালু নেবে? বাই ডিফল্ট 50টা ভ্যালু নেবে, ঠিক আছে? তো আমি এখানে যদি 0.1 করে বানাতে চাই তাহলে 31 পয়েন্ট নিলেই হবে। 31 পয়েন্ট, তাহলে হবে কি বলতো, ডিভিশনটা কি হবে? পয়েন্ট 0.1 0.2 0.3 এরকম করে ডিভিশন, ঠিক আছে? তাহলে ওই জন্য 31 বসিয়ে দিলাম। এরকম না 31ই বসাতে হবে, তোমরা চাইলে 301ও নিতে পারো, 1000 নিতে পারো, যা ইচ্ছা নেবে, কোনো প্রবলেম নেই। আমি এখানে ডিরেক্ট ক্যালকুলেশনটা ইজি করে মুখে করতে পারবো, সেই জন্য আমি এরকম একটা ভ্যালু নিলাম। ওকে, তাহলে দেখো আমরা যার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেটার একটা পয়েন্ট ক্রিয়েট করে ফেললাম। এরপর আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইনিশিয়াল ভ্যালু কাকে প্রোভাইড করা হয়েছে? ইনিশিয়াল ভ্যালু কি? ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছিল, তাহলে ওয়াই এর ভ্যালুটা বলে দেওয়া হয়েছে। তাহলে ওয়াই এর ভ্যালু কি বলো? ফার্স্ট ভ্যালু, ফার্স্ট ভ্যালু। তাহলে ওয়াই এর যে ফার্স্ট ভ্যালুটা বলে দেওয়া হয়েছিল সেটাকে ধরে নিলাম আমরা y0, অ্যান্ড y0 ইকুয়াল টু 1 কোশ্চেনে বলা হয়েছে। y0 ইকুয়াল টু 1 কোশ্চেনে বলা হয়েছে, এই দেখো বলা হয়েছে y0 ইকুয়াল টু 1, দেখে নাও। y equal to 1 when x equal to 0 and also check the result graphically। এটার মানে হচ্ছে y0 equal to 1, ফার্স্ট ভ্যালুটা 1, মানে 1 থেকে স্টার্ট হবে। এরপরে আমরা yn বের করব। yn অ্যাকচুয়ালি আমাদের সলিউশন, ঠিক আছে? তাহলে সলিউশনটা কিভাবে আসবে? ODE-INT, ODE-INT থেকে সলিউশন করব। ODE-INT টাকে কাজে লাগানোর জন্য আমরা কাকে কাকে দরকার হয়? প্রথমে হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে সেই ফাংশনটা, অ্যান্ড অ্যান্ড এরপর আমরা রাখবো যে ইনিশিয়াল ভ্যালুটা ব্যবহার করা হয়েছে। তাহলে ইনিশিয়াল ভ্যালুকে y0 কার রেসপেক্টে? কোন পয়েন্টের রেসপেক্টে? কার রেসপেক্টে মানে কোন পয়েন্টের রেসপেক্টে? এক্স এর রেঞ্জের পয়েন্টের রেসপেক্টে, দ্যাট ওয়াজ এক্স এন।
হয়েছে? বোঝা গেছে ওডিআইএনটি কিভাবে ইউজ করলাম? ক্লিয়ার না হলে এখনই বলো, বলো, আবার বলবো। আচ্ছা, বললাম ওডিআইএনটি মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা বের করব, সেটার জন্য দেখো প্রথমে আমাকে কোশ্চেনে কি কি বলা হয়েছে। কোশ্চেনে আমাকে ফাংশন বলে দিয়েছে, আর এক্স এর একটা রেঞ্জ বলে দিয়েছিল, মানে এক্স এর রেঞ্জ ডিরেক্ট বলে দেয়নি, ইনডিরেক্ট বলেছিল স্টার্টিং ভ্যালু 0, এন্ডিং ভ্যালু 3। ঠিক আছে, আমি নিজের মতো করে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম যে 0 থেকে 3 এর মধ্যে এতগুলো পয়েন্ট। এরপরে ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া ছিল, সেই ইনিশিয়াল ভ্যালুটাকে নিলাম। এরপরে ওডিআইএনটিটাকে কাজে লাগাবো। তাহলে ওডিআইএনটিটাকে কাজে লাগিয়ে যদি আমরা ওয়াই এর সলিউশনটা বের করতে চাই, সেই ওয়াই এর সলিউশনটার নাম দিয়েছি ওয়াই এন। অ্যান্ড কি কি দরকার হয়, কোন ফাংশনের রেসপেক্টে সলিউশন বের করবো সেই ফাংশনটার নাম, তারপর তার ইনিশিয়াল ভ্যালু দিলাম, অ্যান্ড এক্স এর যে রেঞ্জ সেট করা হয়েছে সেই রেঞ্জটা। ওকে, এই হচ্ছে তিনটি জিনিস আমার দরকার কাজ করতে গেলে, অ্যান্ড সেগুলো প্রত্যেকটা জিনিসই তোমার অলরেডি ডিফাইন্ড আছে। ওকে, তাহলে কি করলাম, তোমার ওডিআইএনটির জন্য একটা ফাংশন দরকার, ফাংশন ডিফাইন করেছি, একটা ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া আছে, সেই ইনিশিয়াল ভ্যালুটা ব্যবহার করেছি, অ্যান্ড এক্স এর একটা রেঞ্জ ক্রিয়েট করতে হয় সেটা করেছি। ওডিআইএনটি কমপ্লিট। এরপরে যদি আমি রান করাই, তাহলে রান করালেই আমি রেজাল্ট পেয়ে যাবো, ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো। রান করালাম, রান করার পরে এখানে কি কিছু দেখতে পেয়েছো? কোনো কিছু এরর এসছে? আসেনি। কোনো ভ্যালু এসছে? আসেনি। কোনো ভ্যালু আসেনি, তাহলে আমি কি করে বললাম যে আমার রেজাল্ট বেরিয়েছে? আচ্ছা, কোনো ভ্যালু না এলে ওয়াই এন তো ক্রিয়েট হয়েছে, আমি শুধু করব ওয়াই এন, এন্টার প্রেস করলাম, ওয়াই এন এর রেজাল্ট পেয়ে গেছি। অ্যান্ড ওয়াই এন এর লাস্ট রেজাল্টটা দেখবো আমি কত হয়েছে। দেখো, ফার্স্ট রেজাল্ট 1 থেকে শুরু হয়ে 9083 কমেছে কমেছে কমছে, কমছে কমতে কমতে দেখো 71, 71 এর পর আবার বাড়ছে, 68, 71, 75 আবার বাড়ছে, লাস্টে 2.81 এসছে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। তাহলে এক্স এন এ কতগুলো পয়েন্ট ছিল? এক্স এন এ কতগুলো পয়েন্ট ছিল কে বলবে? বলো, কি করে জানবো? আর এখানে টোটাল 31 পয়েন্ট ক্রিয়েট করেছি, তাহলে 31ই হবে। এবার ওয়াই এন এ কতগুলো পয়েন্ট আছে দেখবো। ওয়াই এন এর পয়েন্ট দেখার জন্য কি করলাম, 31। তাহলে দেখো প্রত্যেকটা এক্স এন এর রেসপেক্টে, আচ্ছা এক্স এন এর ভ্যালুটা যদি দেখতে চাও দেখে নাও, 0.1, 0.2, 0.3 এইভাবে এসছে। ওকে, তাহলে প্রত্যেকটার রেসপেক্টে তাহলে এক্স এন এর লাস্ট ভ্যালু কত? বলো, এক্স এন এর লাস্ট ভ্যালু কত? বি ইন্টারেক্টিভ, পার্টিসিপেট করো সবাই। 3। কোন ভ্যালুটা? লাস্ট ভ্যালুটা। ঠিক আছে, ওয়াই এন এর ক্ষেত্রে লাস্ট ভ্যালুটা কত? 2.81। হ্যাঁ, 2.81। আচ্ছা, এবার আমাকে বলো এক্স এন এর ফার্স্ট ভ্যালু কত? 0। ওয়াই এন এর ফার্স্ট ভ্যালু কত? 1, যেটা ইনিশিয়ালাইজ করা হয়েছিল। আস্তে আস্তে এক্স এন এর ভ্যালু যখন চেঞ্জেস হচ্ছে, ওয়াই এন এরও ভ্যালু চেঞ্জেস হচ্ছে। তাহলে এক্স এন এর টোটাল ভ্যালু আছে তোমার 31, ওয়াই এন এরও টোটাল ভ্যালু আছে 31। তাহলে যদি আমি এখানে 3 নম্বরকে দেখি, তাহলে এখানে 3 নম্বরের রেসপেক্টে ওয়াই এর ভ্যালু ওখানে 3 নম্বরে যেটা পাবো সেটা। এই জায়গাটা ক্লিয়ার হলো সবার? তাহলে আমরা বলতে পারবো এক্স এন এর লিস্টের যে লাস্ট ভ্যালু কত ছিল, 3, তার রেসপেক্টে ওয়াই এন এর লাস্ট ভ্যালু যেটা হবে সেটাই 3-এর ভ্যালু। বলতে পারবো? ওকে, গুড। দেন তাহলে এখানে যদি অনলি রেজাল্ট প্রিন্ট করাতে হয়, তাহলে আমি বলতে পারবো ওয়াই এন এর লাস্ট ভ্যালু কিভাবে বের করা হয়। ওয়াই এন এর তোমরা একটা জানো যে পাইথনের ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিং চালু আছে, নেগেটিভ ইন্ডেক্সিং অ্যালাউ আছে। আমি যদি লিখি y0, তাহলে মানে ওয়াই এন যদি থার্ড ব্র্যাকেটে 0 লিখি তাহলে কি পাবো, এই লিস্টের, সরি, এই লিস্টের ফার্স্ট ভ্যালুটা পাবো। কিন্তু যদি লিখি -1, তাহলে এই লিস্টের কোন ভ্যালুটা পাবো, লাস্ট ভ্যালু পাবো। ওকে, লাস্ট ভ্যালু পাবো। তাহলে চলো প্রিন্ট করাই। কি পেলাম দেখো, 2.814211514।
দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি না পাইনি? তাহলে আমাদের একটা কোশ্চেন ছিল যে এক্স এর ভ্যালু যখন 3 তখন ওয়াই এর ভ্যালু কত হবে? বলো ওয়াই এর ভ্যালু কি হলো? ওয়াই ইকুয়াল টু 2.81 সামথিং। ওকে, তাহলে এখানে আমরা সলিউশন করে পেলাম 2.81। কিন্তু কোশ্চেনে আরো একটা টার্ম বলেছিল যে চেক দ্য ইকুয়েশন গ্রাফিক্যালি। সেটা কি হলো? সেটা এখনো হয়নি। সেটার জন্য আমাকে বাকি কাজটা করতে হবে। সেটার জন্য আমরা একটা কাজ অলরেডি করে রেখেছিলাম। কি কাজ বলো তো? এই হচ্ছে তোমার ছবি আঁকার জন্য ব্যবহার করবো একে, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পি। তাহলে এটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে কি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, এটা দেখতে খুব বাজে লাগছে, খুব ওয়ার্ড লাগছে। তো ফার্স্ট আমি এটাকে আগে কাজে লাগাই। প্রিন্ট। এটা আমি কার জন্য রেজাল্ট বের করছি বলো তো? ওয়াই, ওয়াই এর ভ্যালু 3 জন্য তো, ওয়াই 3 ডিরেক্ট লিখে দিলাম। ওয়াই 3 ইকুয়াল টু ইনভার্টেড কমা কমা, ঠিক আছে, পেয়ে যাবে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর যদি আমরা প্লটিং করতে চাই, প্লট করতে চাই, তাহলে প্লটিং এর জন্য কি লিখবো? পি ডট প্লট। আচ্ছা, কার রেসপেক্টে কাকে প্লট করবো বলো তো? এক্স এন এর রেসপেক্টে ওয়াই এন কে প্লট করব। এক্স এন এর রেসপেক্টে ওয়াই এন কে প্লট করব। তাহলে পি ডট প্লট লিখলাম। ডান দিকে দেখি কি আসছে। এখানে আমার বললো একটা প্লট জেনারেট করা হয়েছে, তো প্লটে গিয়ে দেখবো। দেখো একটা টিক মার্ক প্লট পেয়ে গেছি। আচ্ছা, এই প্লটটা এখানে আমরা কন্টিনিউয়াস লাইন পেয়েছি। আমরা যদি বলি যে এখানে টোটাল পয়েন্টস যেগুলো আছে শুধুমাত্র পয়েন্টস গুলোকে আমরা মেনশন করব, তাহলে কি ইউজ করব? অনলি পয়েন্টস গুলোকে মেনশন করার জন্য কি ইউজ করতে হয় বলো তোমাদের? হ্যাঁ, পি ডট স্ক্যাটার। এছাড়াও আরেকটা ট্রিক আছে, পি ডট প্লট দিয়েও করা যায়। পি ডট প্লট দিয়ে যদি করতে চাই, আমরা এক্স এন কমা ওয়াই এন এর পরে একটা সিম্বল হয়, কন্টিনিউয়াস লাইন নেব, লাইন্স পয়েন্ট নেব, ড্যাশ ড্যাশ নেব, সেটা ইউজ করবো। ওকে, চলো পি ডট স্ক্যাটার দিয়ে ট্রাই করে দেখি। পি ডট স্ক্যাটার ইউজ করার সঙ্গে সঙ্গে 31 পয়েন্ট পেয়ে গেছি। ওকে, এরপর এটাকে একটু মডিফাই করার আমাদের কাজ আছে। কি মডিফাই করব? দেখো, ফার্স্ট কথা হচ্ছে এটাকে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আমাকে পি ডট টাইটেল ইউজ করতে হবে। তাহলে টাইটেলে আমি কি দেব? সলভিং ওডিই, সলভিং ওডিই, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল। আমি অনলি লিখে দিলাম এখানে ওডি, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আর কি কি ইউজ করা যেতে পারে? পি ডট এক্স লেভেল। এক্স লেভেলে কি লিখবো বলো? অবশ্যই এক্স লেভেল তোমাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। এক্স এন লিখে দিলাম। পি ডট ওয়াই লেভেল। আচ্ছা, লেভেল কি তোমরা জানো তো? এক্স অ্যাক্সিসের পাশে যে লেখাটা থাকবে সেটা এক্স লেভেল, ওয়াই অ্যাক্সিসের পাশে যে লেখাটা থাকবে এখানে আমি লিখে দিলাম ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। পি ডট, আমরা যদি এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে গ্রাফিক, মানে তোমার যেরকম গ্রাফ পেপারে থাকে লাইন টানা ঘর থাকে, সেইটা যদি আমরা করতে চাই তাহলে এখানে ইউজ করব পি ডট গ্রিড অ্যান্ড ফাইনালি পি ডট শো ইন বাউন্ড সিস্টেম। এটা ইউজ করবো আমরা আইডিয়াল এর ক্ষেত্রে, স্পাইডারের ক্ষেত্রে এটা না ইউজ করলেও হয়। এন্টার। দেখো চেঞ্জেস হয়ে গেল, সলভিং ওডি, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স এন, অ্যান্ড আমাদের টিক মার্ক। তাহলে তোমাদের একটা লাস্ট পার্টে ছিল যে চেক দ্য সলিউশন গ্রাফিক্যালি, হয়ে গেছে কাজ কমপ্লিট। অ্যান্ড যদি আমাদের এখানে আমরা বলি যে কি কাজ করেছি, কি কাজ করলাম, ইকুয়েশনটা কি ছিল বলো? ডি ওয়াই
স্ল্যাশ dx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে ইনিশিয়াল ভ্যালুতে বলা হয়েছিল যে y0 ইকুয়াল টু 1 অ্যান্ড x0 ইকুয়াল টু 0, এক্স এন মানে এক্স ফাইনাল এর একটা ভ্যালু বলা ছিল দ্যাট ওয়াজ 3, দেন yn ইকুয়াল টু হাউ মাচ। এই হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ, তার এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে কোশ্চেন এন্ড তার রেসপেক্টে আমরা অ্যান্সার। এটাকে ছোট করে দিই তাহলে পুরো জায়গাটা সুবিধা হবে। তাহলে দেখো রান করালে এখানে আমরা y3 ইকুয়াল টু 2.814 অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা গ্রাফিক্যাল সলিউশন পেয়েছি। ক্লিয়ার হয়েছে এতটুকু? সবার ক্লিয়ার হয়েছে? কেউ বাদ থাকলো না তো? আচ্ছা, এই কারণে এটা বারবার জিজ্ঞেস করছি কারণ আমি যখন তোমাদের কোয়ান্টামের কাজ করাবো না, সেখানে তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, অ্যান্ড অনলি ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। তো সেটা ওডি আইনটি দিয়ে আমরা কাজ করাবো, কারণ RK2 RK3 RK2 RK4 অলরেডি আমাদের কাছে পাস্ট হয়ে গেছে, আমরা কাজ করে এসেছি। তো এখন ওডি আইনটি দিয়ে খুব ইজিলি আমরা কাজ করবো, অ্যান্ড তোমাদের বেশ কিছু বাউন্ডারি ভ্যালু প্রবলেম দিয়েও আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে তোমরা এই কাজটুকু বুঝতে পেরেছো কি না। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এর সিমিলার টাইপের একটা প্রবলেমস করার চেষ্টা করব, ঠিক আছে, যেন পরীক্ষাতে আমাদের কোনো অসুবিধা না হয়। একটা সিমিলার টাইপস এর প্রবলেম সলিউশন করব, দেন আরেকটা তোমাদের হোমওয়ার্কও দিয়ে দেবো। জেনারেলি হোমওয়ার্কটা একটু ডিফিকাল্টি হবে তোমাদের কাছে, হয়তো আমাকে হয়তো নেক্সট দিন করে দিতে হবে। তো চাইলে তোমরা ট্রাই করতে পারো। চলো দেখা যাক।